কুমিল্লা শহরতলির রত্নাবতী এলাকায় গেলে চোখে পড়ে সারি সারি পরিত্যক্ত গাড়ি। দূর থেকে দেখে মনে হতে পারে যেন কোনো গাড়ির সমাধি। তবে এগুলো আইনি জটিলতায় বছরের পর বছর ধরে পড়ে থাকা মামলায় জব্দ যানবাহন। খোলা আকাশের নিচে এভাবে রোদ বৃষ্টিতে পড়ে থাকতে থাকতে অধিকাংশ গাড়িতেই মরিচা ধরেছে। কোনোটি একেবারে জরাজীর্ণ, কোনোটি ভাঙাচোরা। যথাযথ সংরক্ষণ না থাকায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার সম্পদ। এখানে বহু বছর ধরে ডাম্পিং হয়েছে। মামলা দিলে গাড়ি থাকে দিয়ে মামলা শেষ হওয়াতে আবার গাড়ি নিয়ে যায়। দীর্ঘদিন পরে তাইলে ইঞ্জিন ডাউন হয়ে যায়, ইঞ্জিনের সমস্যা হয়। রোদ বৃষ্টি থাকলে গাড়ি বৃষ্টি থাকলে হয়তো চলে যায়, গাড়ি কালার ডিসকালার হয়ে যায়। ছত্রখিল পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী রত্নাবতী এলাকায় খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব বিপুল সংখ্যক গাড়ি রয়েছে কুমিল্লা কোতোয়ালি থানার অধীনে। যেসব গাড়ি এখানে রাখা হয় সেগুলো মামলা সংক্রান্ত জটিলতা শেষ হলে মালিকরা নিয়ে যান। তবে গাড়িগুলো সংরক্ষণে পুলিশের হাতে কোনো কার্যকর ব্যবস্থা নেই বলেই এভাবে খোলা জায়গায় রাখতে হচ্ছে দাবি পুলিশ কর্মকর্তাদের। এই গাড়ির ভাগার আছে প্রাইভেট কার, টিআরএক্স, অ্যাম্বুলেন্স, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহনের কোনোটার গায়ে মরিচা পড়েছে, আবার কোনোটার গায়ে উঠছে লতাপাতা। অধিকাংশ যানবাহনই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে হয়ে যাচ্ছে ব্যবহার অনুপযোগী। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গাড়িগুলো রাখার জন্য তাদের কোনো জায়গা নেই, অন্যের জায়গায় রাখতে হয়। আমরা ওখানে রাখতেছি, আমাদের কোনো তো এত বড় জায়গা নাই, কোথাও রাখবো এর জন্য কোনো বরাদ্দ আমার মনে হয় নাই। এখানে যে থানায় তো পর্যাপ্ত জায়গা নাই, বা থানায় তো চারিদিকে গাড়ি আর গাড়ি, যার কারণে ওই জায়গাটা পার্লামেন্ট বোর্ডের সাথে মৌখিক ভাবে করে ওই জায়গায় রাখা হচ্ছে। এটা রাখার জন্য কোনো ধরনের দেওয়া হয় না আমার জানা মতে।